আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ক্ষীরসাগর মিষ্টির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখিনি এই মজাদার ক্ষীরসাগর মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয়। ক্ষীরসাগর মিষ্টির জন্য প্রথমে আমি 2 রকম শিরা তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটি পাত্রে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর সেই কাপের 5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। শিরাটা আমি আগে তৈরি করে নিচ্ছি, এই জন্য 1 কাপ পরিমাণ ছানা দিয়ে আজকে ক্ষীরসাগর তৈরি করব। সেই জন্য আগে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখন চিনিটাকে নেড়ে চুলাটাকে অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন অন্য একটি পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, সেই কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানিটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি মিষ্টি বানানোর কাজে। ক্ষীরসাগর মিষ্টি বানানোর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছানা নিয়ে নিলাম। এখন এই ছানাটাকে আলুর ভর্তার মতো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে দিয়ে আমি ভর্তার মতো করে আবারও ভালোভাবে ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি। ক্ষীরসাগর মিষ্টির জন্য ছানাটাকে বেশিক্ষণ ধরে ময়ান করতে হবে না, ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ময়ান করে নিলেই হবে। আমার ছানাটা ময়ান করা হয়ে গেছে। এখন আমি এর মধ্য থেকে পরিমাণ মতো ছানা নিয়ে গোল করে তারপর এটাকে চাপ দিয়ে চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলাকে চপের মতো শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলাকে শিরায় দেওয়ার পালা। সেই জন্য ঢাকনাটা সরিয়ে নিয়ে এর মধ্যে ঝাঁক দিয়ে দিচ্ছি, যাতে করে ভালোভাবে মিষ্টিগুলা উপর নিচ সিদ্ধ হতে পারে। 1 টেবিল চামচ ময়দার সাথে 1 টেবিল চামচ পানি আর 1 চা চামচ পরিমাণ তেল মিশিয়ে এর মধ্যে ঝাঁক দিয়ে দিলাম। এখন এক এক করে তৈরি করে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ঢাকনাটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। চুলার তাপমাত্রা হাইতে রেখে এই মিষ্টিটা সিদ্ধ করে নিতে হবে। যখনই দেখবেন বলক উঠে উপরের দিকে চলে আসতে চাইবে, ঠিক তখনই ঢাকনাটাকে হালকাভাবে সরিয়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। মিষ্টিগুলোকে সর্বমোট রান্না করতে হবে 20 মিনিট। শিরার মধ্যে দেওয়ার 10 মিনিট হয়ে গেছে আর মিষ্টিগুলো সম্পূর্ণ ফুলে উঠেছে। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি দিয়ে এভাবে একটু চামচ দিয়ে ধুলিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিষ্টিগুলোকে চুলায় দেওয়ার 10 মিনিট পর থেকে এই মিষ্টিগুলোর মধ্যে 1/4 কাপ পরিমাণ করে পানি অ্যাড করতে হবে 4 বারের মতো। প্রতি 2 মিনিট অন্তর অন্তর 1/4 কাপ করে গরম পানি অ্যাড করতে হবে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখুন আমি চতুর্থবারের মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শুরু থেকে রান্না হচ্ছে প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিলাম। আর এখন এই ঘন শিরা থেকে আমি এটাকে পাতলা শিরায় দিয়ে দিচ্ছি। আর পাতলা শিরাটাকে পাশের চুলায় আমি একদম বলক তুলে নিয়েছি। এখন এক এক করে এর মধ্যে আমি মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম 7 ঘন্টা পর। ঢাকনাটা সরিয়ে আমি এই পাতলা শিরা থেকে মিষ্টিগুলাকে তুলে মিষ্টিগুলাকে চেপে অতিরিক্ত শিরাটাকে ফেলে দিয়ে একটা স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি, পুরোপুরি শিরাটা ঝরে যাওয়ার জন্য। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি একটা দুধের শিরা তৈরি করে নিচ্ছি। সেই জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে নিলাম, আর এই পাত্রে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। আর এই দুধটাকে জাল করে আমি 1/2 লিটার করে নিচ্ছি। আর এই দুধটাকে মিষ্টি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিলাম। হাতের কাছে যদি কর্নফ্লেক্স মিল্ক না থাকে এইখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিষ্টিগুলাকে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। আর রান্না করার পর ঢাকনাটাকে বন্ধ করে আমি রেখে দিব 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম 7 ঘন্টা পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলোকে আমি এই দুধের শিরা থেকে ভালোভাবে দুধের শিরাটাকে জড়িয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দুধের শিরা থেকে মিষ্টিগুলো তুলে নেওয়ার পর যে দুধটা রয়ে গেছে সেই দুধটাকে এখন আমি ক্ষীর তৈরি করে নিচ্ছি। সেই জন্য
চুলাতে বসিয়ে একটি পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, আর পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় এরকম গরম ক্যারামেল দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যায়, সেই জন্য ক্যারামেল তৈরি করার পর এর মধ্যে পানি অ্যাড করে এভাবে দিলে আর দুধটা ফেটে যাবে না। এখন দুধটা জাল হয়ে ঘন হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া। পোলাও চালের গুঁড়ার সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে মিনিট 4 এভাবে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন এটা ঘন হয়ে আসছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এই ক্ষীরটাকে মিষ্টির উপর ভালোভাবে চামচ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে মিষ্টিটা ঘরে তৈরি করে খেলেই বুঝবেন এই মিষ্টিটা যে কত মজার। এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম আর জুসি হয়েছে। এই মিষ্টিটা কিন্তু খেতেও দারুণ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।